কি বিভৎস লাগতেছে দেখেন। আসলে এর জন্য আমিই দায়ী, কারণ আজকে আমার ঠিকমতো ঘুম হয় নাই। কারণ ওই যে ফুটবল ম্যাচ, তো 4:30টার দিকে তো খেলাই শেষ হইলো। 5টার পরে দেখা গেছে আমি একটু একটু চোখ বন্ধ করতেছি, মানে কোনোভাবেই ঘুম আসতেছিল না। 5:30 মনে হয় বেজে গেছিলো আমার ঘুম আসতে। তারপরে তো সকালবেলা কোনোভাবেই উঠতে পারতেছিলাম না। কন্যার বাবা অফিসে যাবে যখন ডাকলো, দেখি যে চোখ মেলতে পারি না, মাথা ঘুরায় পড়ে যাবো। আল্লাহ জানে ও কিভাবে অফিসে গেছে, অফিসটা কিভাবে করছে। তারপরে কোনোভাবে উঠলাম। উঠার পরে দেখেন মুখ দেখে নিজেই চিনি না, কোনো মতো একটু হাত মুখে পানি দিলাম, দেখি জানি কেমনই জানি লাগতেছে, বলতে পারবো না। তারপর একটু পানি খেয়ে নিলাম। আর আমার মেয়ে কি করে জানেন, আমি যতক্ষণ না পর্যন্ত ওকে নিয়ে শুবো বা ঘুমাবো, মানে ঘুমানো পরিবেশ, মানে রিয়েল পরিবেশ যতক্ষণ না তৈরি হবে, সে আমার সাথে মানে শুবেও না আর ঘুমাবেও না। তো আমার সাথে সেও কালকে এতটা দেরি করে ঘুমাইছে, মানে একটুও তার চোখে মুখে ঘুম ছিল না। আমি বারবার বলছি আসো আমি তোমাকে ঘুম পাড়াই, বলে কি না আমি ঘুমাবো না, আমার চোখে ঘুম নাই, আমিও তোমাদের সাথে খেলা দেখবো। তো যত যাই হোক, কালকে খেলাটা আমি খুব এনজয় করছি, আমার হাজবেন্ডের সাথে খেলা দেখছি, খুব ভালো লাগছে, আমরা 3জন মিলে খুব মজা করে দেখছি। তো তাড়াতাড়ি করে উঠে ভাবলাম এখন আর কি করব, মেয়েও তখনও উঠে নাই, শুয়েই ছিল। তো আমি ভাবলাম তাড়াতাড়ি ভাতটা বসাই দিই, আর ঝটপট করে আজকে তেমন কিছু করব না। গতকাল যেহেতু আমরা আবার বাইরে গেছিলাম, বাইরেই খাওয়া দাওয়া করছিলাম রাতে, সেজন্য আগের দিনে তরকারিটা ছিল, মানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে করছিলাম, সেটা মানে অর্ধেকের বেশি রয়ে গেছে। ওর বাবাও দুপুরে শুধু বেগুন ভাজি আর পেঁপে ভর্তা দিয়ে খাইছিল, সেভাবে মিষ্টি কুমড়া খায় নাই। তো ভাবলাম আজকে ডিম করে নেই, ডিম ভুনা করি। ডিম ভুনা আমাদের সবারই পছন্দ, আমার আর মেয়ের বেশি পছন্দ। আর যদি আলু আর কি বলে বেগুন দিয়ে রান্না করতাম, তাহলে ওর বাবা একটু বেশি পছন্দ করতো। কেন যেন জানি না, আজকে আমার রান্না করারই মুড আসতেছিল না, কিছু করারই মুড আসতেছিল না, শুধু মনে হচ্ছিল আমি ঝিমাই আর ঝিমাই। আচ্ছা, এর ফাঁকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, কোনোভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, ভাতও কিন্তু রান্না হয়ে গেছে, এরপরে মারটা গালবো। আচ্ছা, ডিম কেন ছিলতে চায় না বলেন তো? ডিমের খোসা উঠাইতে গেলে আমার জীবনটা বের হয়ে যায়, আর আমার এমন রাগ হয়, এমন যেহেতু এমন হয় যে ফিক্কা মেরে ফালাই দিয়ে আমি ডিমই ছিলবো না। আপনাদেরও কি এরকম হয় নাকি বলেন তো? এই এতগুলো ডিমের মধ্যে একটা মাত্র ডিম পুরোপুরি ভালোভাবে ছিলাইতে পারছি, বাকিগুলো কোনোভাবেই ছিলাইতে পারি না। আর আমাদের এখানে লাল ডিমটা খুব কম পাওয়া যায়, সাদা ডিমটাই বেশি পাওয়া যায়। আর এই সাদা ডিমগুলো না একদম ভালো হয় না, খোসাগুলো খুবই পাতলা থাকে, সিদ্ধ ভালোভাবে হতেই চায় না। মানে আপনি 1 ঘন্টা ধরে সিদ্ধ করলেও মানে খোসা ছিলতে চায় না, ভুল বলছি। তো যাই হোক, কোনো মতে ছিলে নিলাম, শেষ করলাম, ভাত মার গাললাম, এরপরে আসলাম ডিমগুলো ভাজতে, মানে ডিমটা ভুনা করব। হায় আল্লাহ, কে কে আসেন আমার মতো যেরকম তেলের ছিটাকে ভয় পান? ভয় না পেয়ে উপায় আছে বলেন? যতদিন রান্না করতে যাব প্রতিদিন হাত কাটবে, নয় এরকম তেলের ছিটা মুখে, চোখে অথবা হাতে আসবেই। পোড়া দাগের আমার কোনো শেষ নেই। সেজন্য আমি না অনেকটা দূর থেকে সবসময় ডিম বা যেটাই ভাজতে চাই সেটা অনেক দূর থেকে করি, কারণ নাহলে আমার মুখে চোখে চলে আসে। সব থেকে বেশি মুখে আসে, একদম ডিরেক্ট মুখে আসে, আর তখন যে কষ্টটা হয় বলার মতো না। তো এর মধ্যে আবার আমার কন্যাও উঠে গেছে, কিন্তু সে কিছুই খাবে না। সে বলতেছে যে মাম্মা, মামাকে একবারে ভাত দাও, কিন্তু ডিম ভুনা দিয়েই দাও। মানে ওরও ভালো লাগতেছে না শরীরটা, ওরও মনে হয় আমার মতো এরকম ঝিমাই ঝিমাই করতেছে, ঘুম হয়নি যে তাই। ছোট মানুষ তো, আরও তো ওর বেশি খারাপ লাগতেছে। আর আমার আরেকটা সমস্যা কি জানেন, মানে রান্না করার সময় আশেপাশে একটু ঝোল পড়লে বা একটু পানি পড়লে বা ছিটা টিটা যায় না তেলের, আমার না কেমন জানি লাগে। মানে আমার একদিকে রান্না চলে, আরেকদিকে আমার মোছামুছি চলতেই থাকে চলতেই থাকে। মানে এটার জন্য আমি সবার কাছে অনেক বকা খাই। সবাই বলে যে একবারে রান্না শেষ করেই করো, তুমি এত কষ্ট করো কেন? রান্না শুরুর আগে একবার মুছো, আবার রান্নার মাঝখানে মুছতে থাকো। মানে আমি চাইলেও সেটা চেঞ্জ করতে পারি না। আসলে সবাই তো সব রকম ভাবে নিজেকে মানায় নিতে পারে না। আমি এই জিনিসটার সাথে এখনো মানায় নিতে পারি না। যখনই তেল ছিটে যায় তখনই মনে হয় আমাকে ওটা এই মুহূর্তে মুছতে হবে, না হলে ওইখানে আমার চোখ যায় আর আমার মনটা ভালো লাগে না, কাজ করতেও মন চায় না। কিন্তু যখন আমি সবকিছু ঠিক মতো করি, আমার কাছে খুব ভালো লাগে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন।